ইতিকাফ। মুহতারাম হাজিরিন, এই ইতিকাফ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ইবাদত। ইতিকাফ সাধারণত তিন প্রকার। কয় প্রকার? সবাই কথা বলি, ইতিকাফ কয় প্রকার? তিন প্রকার। এক নাম্বার হলো ওয়াজিব ইতিকাফ। সবাই বলেন, এক নম্বরে ওয়াজিব ইতিকাফ। দুই নম্বরে হলো সুন্নতে মুআক্কাদা কিফায়া, সুন্নতে মুআক্কাদা কিফায়া। তিন নম্বর হলো মুস্তাহাব বা নফল ইতিকাফ। কয়টা? একটা হলো ওয়াজিব ইতিকাফ, দুই নম্বরে সুন্নতে মুআক্কাদা কিফায়া, তিন নম্বরে মুস্তাহাব বা নফল ইতিকাফ। এখন আসেন এই তিনটা ইতিকাফ কিভাবে পালন করে জানা দরকার আছে না নাই? ওয়াজিব ইতিকাফ কারে কয়? ওয়াজিব ইতিকাফ হলো আপনি কোন একটা সমস্যার সম্মুখীন হইলেন, আপনার সন্তান বিদেশের বাইরে যাবে, দীর্ঘদিন যাবত কাগজপত্র নিয়ে পেরেশানির মধ্যে আছেন। আল্লাহ, আমার সন্তানরা যদি সহি সালামতে বিদেশের বাইরে যায় পৌঁছে, আমি আপনার নিকট ওয়াদা করলাম, আমি আপনার নিকট মান্নত করলাম, আপনার রাস্তায় মসজিদের মধ্যে 10টা দিন আমি ইতিকাফ করব। মান্নত করলাম। কি করলাম? মান্নত করলাম। এই যে মান্নত করলাম, আমার সন্তান বা আপনার সন্তান যখন বিদেশের বাইরে সহি সালামতে পৌঁছে গেল, আপনার জন্য এই 10টা দিন ইতিকাফ করা ওয়াজিব। কি ওয়াজিব? এই 10টা দিন ইতিকাফ করা গিয়া কথা কি গিয়া 10টা দিন ইতিকাফ করা গিয়া ওয়াজিব। এখন আসে এই যে 10 দিন ওয়াজিব আপনি যে মান্নত করলেন, এটা তো আপনি পালন করতেই হবে, পাশাপাশি আপনাকে রোজা রাখতে হবে। রোজা ছাড়া মান্নতের ইতিকাফ আপনার পালন হবে না। মান্নত ওয়াজিব ইতিকাফ রোজা ছাড়া হয় না, রোজা ছাড়া হয় না। আপনি যে 10 দিন ইতিকাফ করবেন নিয়ত করছেন, বা 20 দিন ইতিকাফ করবেন নিয়ত করছেন, আপনি ইতিকাফও করবেন, পাশাপাশি আপনার রোজাও থাকতে হবে, রোজাও থাকতে হবে। এটা হলো ওয়াজিব ইতিকাফ। দুই